রাজাকার রাজাকার খেলার দিন শেষ। টকশো কিংবা সামাজিক অনুষ্ঠানে সবখানে মতের মিল না হলেই যাকে তাকে বেয়াদব, রাজাকার ও অভদ্র বলতেন মানিক চৌধুরী। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে। মৌলবাদী রাজনীতিকে যারা বিএনপি জামাতে করার যতই না ষড়যন্ত্র করুক, আমরা ভয় পাই না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। এই দিন শেষ, ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। কি সরকার আছে? সরকারকে পালাতে বলে। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িকভাবে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। দেখেন, কালের বিবর্তনে সময়ের আবর্তনে একই পরিক্রমা। আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? নিজের সাথে মিলায় নেন, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেম, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে, এটাও তার জন্য ভালো।